আগে প্রত্যেকটা পাড়াতে বা মহল্লাতে দেখবেন একটা করে মাসি কিংবা একটা করে কাকিমা থাকে, যার কাজ হচ্ছে এই বাড়ির নুন নিয়ে গিয়ে ওই বাড়িতে ছাড়া, ওই বাড়ির হলুদ নিয়ে গিয়ে এই বাড়িতে ছাড়া। তাদের হচ্ছে এই কাজ। এমনই একটা কাকিমার গল্প শোনাচ্ছি আপনাদেরকে আজকে। এক কাকিমা ছিল, মায়া কাকিমা। মায়া কাকিমা এলো মীরাদের বাড়ি। কই গো, কি করছো? আরে তোমার মেয়ে কই, মীরা কই? মীরার মা বললো, মীরা তো পড়ছে ভেতরে বসে। মীরা, বাইরে এসো, কাকিমা এসছে, কাকিমার পা ছুঁয়ে প্রণাম করো, বিজয়া বলো। মীরা এসে বললো, হ্যাঁ কাকিমা। হ্যালো কাকিমা, বলুন। বাবা, কি দিনকাল পড়েছি দেখো। আজকালকার বাচ্চারা দেখো, কোনো শিষ্টাচার বলে কিচ্ছু নেই। পা ছুঁয়ে যে বড়দের প্রণাম করতে হয় সেটা জানে না। চলো, কোনো ব্যাপার না। কিরে, দুর্গাপুজোয় কোথায় ঘুরতে গিয়েছিলি? এই যে গিয়েছিলাম একটু। কোথায়? পাড়াতে ঘুরছিলি না অন্য পাড়ায় গিয়েছিলি? বন্ধুদের সাথে গিয়েছিলি না বাবা মায়ের সাথে গিয়েছিলি? মীরা কিছু বলবে তার আগেই মীরার মা বলল, না না, ওর দুটো বন্ধু এসেছিল, বন্ধুদের সাথেই গিয়েছিল একটু অন্য পাড়াতে ঘুরতে। ও, তা ছেলে বন্ধু ছিল না মেয়ে বন্ধু ছিল? না না, ওর দুই মেয়ে বন্ধু ছিল। ওরা সব পাড়াতে কত রাত পর্যন্ত ঘুরেছিস? কটার সময় বাড়ি ফিরেছিলি? কিন্তু মীরাকে কিছু বলতেই দেয়নি ওর মা। ওর মাই আগে আগে জবাব দিল, না, ওর বাবা বারণ করে দিয়েছিল, বলেছিল বেশি রাত করবে না। ওরা তো 9:30 ভেতরেই রাত্রিরে চলে এসেছিল। ও, তাই বুঝি? তুমি কি দেখেছো ছেলে গিয়েছিল সাথে না মেয়ে গিয়েছিল? তুমি তো দেখোনি। আজকালকার সব মেয়েরা এইরকম গো, কোনো বাচ্চার উপরে ভরসা করা যায় না। মীরার মা চুপ করে রইল, কিছু সাড়া দিল না। মীরার ইচ্ছা তো হচ্ছিল, হাতে পেন ছিল ওর, ও পড়াশোনা করছিল, পেনটা দিয়ে ওই কাকিমার মুখটাই একটু ঠুকে দিতে। কিন্তু মীরা সেটা করতে পারলো না, কেননা তার মা রয়েছে, সবাই রয়েছে, ও কিছু করতে পারলো না। এরপর শুরু হলো মীরার ওই কাকিমার গল্প। কাকিমা, হ্যাঁ রে, আমাদের জমানায় জানিস আমরা সব বাড়িতে যেতাম, গিয়ে বড়দের পা ছুঁয়ে প্রণাম করতাম, একটু মিষ্টি খেতাম। হ্যাঁ গো মীরার মা, বলো, আমাদের সেই জমানাটাই আলাদা ছিল। আর এখনকার ছেলে মেয়েদের মধ্যে কোনো ম্যানার্স নামের কোনো জিনিসই নেই, কোনো ম্যানার্সই জানে না এরা। তো বড়দেরকে সম্মান কী করে করতে হয়, এই দেখো না, দুর্গাপুজোর সময় দেখলাম, আরে মুখার্জি বাড়ির মেয়েটা, ওরে বাবারি, কি বেহায়ার মতন করে দুটো ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কাঁধে হাত দিয়ে দিয়ে। আর দিদি ছাড়ুন না এসব ছোট ছোট বাচ্চাদের। আরে তুমি কি বলছো ছোট বাচ্চাদের ব্যাপার? এই ছোট বাচ্চাগুলোই তো বড় হয়ে এক একটা করে পটাকা তৈরি হয়। এই জন্যেই বলছি, বাবা মাকে একটু বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয়, একটু খিচিয়ে রাখতে হয় না? আজকালকার বাবা মারাও তো এরকম ছেড়ে দিয়ে রেখেছে। এরকম করে কাকিমা বলেই যাচ্ছে। এবার মীরার ঠাকুমা পাশে বসে কচুর লতি কাটছিল। এবার মীরার ঠাকুমা বললেন, হ্যাঁ গো বৌমা, তুমি তো সবার নামে বলছো। কই বিজয়া, তুমি আমাদের বাড়িতে এসছো, কই আমাকে তো একটা প্রণাম ঠুকলে না তুমি? আমি তো এখানে বড়, কই আমাকে তো এসে তুমি একটা প্রণাম ঠুকলে না? তুমি বাচ্চাদের ভুল ধরাচ্ছ, তুমি নিজের ভুলটা দেখেছ? এই দেখো, হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম গো প্রণাম করতে। আমি জানতাম তোমার শাশুড়ি খুব ট্যাকট্যাকে কথা, বাবা, খুব কথা তোমার শাশুড়িটার। কুকুরকে মুগুর দিলে এরকমই হয়।